দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের পেতনিদিঘি বেরল এফপি প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অনুষ্ঠিত হয় 3টি বুথ নিয়ে আয়োজিত এদিনের শিবিরে এলাকাবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া, মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী কমল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত 2 মাস আগে রাজ্য সরকারের উদ্যোগে জেলা জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের নিকট বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়াস চলছে। এই ক্যাম্পে নাগরিকদের নানান প্রশাসনিক সমস্যা ও সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন সরাসরি গ্রহণ করা হয়। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, বেরল এফপি স্কুলে 3টি সংসদ মিলে আমাদের পাড়া আমাদের সমাধান যে কেন্দ্রটা ছিল, সেই কেন্দ্রে আমাদের 3টে সংসদ মিলে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা খুব সুষ্ঠুভাবে হলো। শুধু তাই নয়, আমাদের অলরেডি আমাদের ব্লক অঞ্চলের 88খানা প্রকল্প অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং তার ওয়ার্ক অর্ডারও ইতিমধ্যে পেয়ে গেছে। এবং আমরা যে আজকে করলাম, এটাও খুব শীঘ্রই আমাদের ভিডিও ম্যাডাম এখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন যে আগামী সপ্তাহের মধ্যে এটাও আমরা টেন্ডার প্রসেসে নিয়ে আসবো। অবশ্যই আমাদের 8 নম্বর মালিগাঁও অঞ্চল কুশমন্ডি ব্লকের মধ্যে একটা ভালো জায়গায় চলে গেছে। আমরা দেখেছি আমাদের স্কিম প্রায় 87খানা অলরেডি টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। আমরা আশাবাদী আমাদের পরবর্তী যে আমাদের ক্যাম্পগুলো আছে, এটা তাড়াতাড়ি দ্রুততার সাথে আমাদের এই কাজগুলো আমাদের উঠে আসবে এবং আমাদের টেন্ডার প্রক্রিয়া অলরেডি চলবে। অন্যদিকে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে জানান, আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেটা আজকে 2টো জিপিতে আমাদের কুশমন্ডি ব্লকের উদয়পুর জিপি আর মালিগাঁও জিপিতে অনুষ্ঠিত হচ্ছে। মালিগাঁও জিপিতে আমরা এখন আছি। 3টে বুথের ভোটাররা এখানে এসেছিলেন, ওনারা আলোচনা সভায় অংশগ্রহণ করলেন এবং স্কিম উঠে এলো। এবং আমরা আনন্দের সাথে জানালাম যে এতদিন ধরে আমাদের যে ক্যাম্পগুলো হয়েছে, সেই ক্যাম্পের মাধ্যমে যে স্কিমগুলো বা সমস্যাগুলো উঠে এসেছিল, সেগুলো আমরা পাঠিয়েছিলাম পোর্টালের মাধ্যমে। সবগুলোর কিন্তু ফিনান্সিয়াল স্যাংশন চলে এসেছে, অর্থাৎ অর্থ বরাদ্দকৃত হয়ে গেছে এবং আমরা টেন্ডার করে দিয়েছি এবং আগামী সপ্তাহ থেকে সেগুলো কাজে নামবে। সেগুলো আমরা জনসাধারণকে, ভোটারদের জানালাম, তারা খুব খুশি এবং কাজগুলো ফিল্ডে নামলে ওনারা সাহায্য করবেন কাজগুলো তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য এবং ভালোভাবে সমস্যার সমাধান হবে, এটাতে সবাই খুশি। আমাদের সারা ডিস্ট্রিক্টের মধ্যে এখনো পর্যন্ত কুশমন্ডি ব্লকে সমস্ত ক্যাম্পের পোর্টাল এন্ট্রি বেশি হয়েছিল এবং পোর্টালে এন্ট্রি স্কিম অনুযায়ী সেই পরিমাণ সমপরিমাণ টাকা আমরা স্যাংশন পেয়ে গেছি। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।